আয়াত ৭ ইরম যাতিল ইমাদি। অনুবাদ: ইরম গোত্রের প্রতি যারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের। তাফসির। ১ নং ফুটনটের বিবরণ। আদ ও সামুদ জাতিদ্বয়ের বংশলতিকা উপরের দিকে ইরমে গিয়ে এক হয়ে যায়। তাই আয়াতে বর্ণিত ইরম শব্দটি আদ ও সামুদ উভয়ের বেলায় প্রযোজ্য। এখানে ইরম শব্দ ব্যবহার করে আদ গোত্রের পূর্ববর্তী বংশধর তথা প্রথম আদকে নির্দিষ্ট করা হয়েছে। তারা দ্বিতীয় আদের তুলনায় আদের পূর্বপুরুষ ইরমের নিকটতম বিধায় তাদেরকে আদ ইরম শব্দে ব্যক্ত করা হয়েছে এবং সূরা আন-নাজমে আদ আল ওয়া শব্দ দ্বারা বর্ণনা করা হয়েছে ফাতহুল কাদির। এখানে তাদের বিশেষণে বলা হয়েছে যাতিল ইমাদি। মূলত ইমাদ শব্দের অর্থ স্তম্ভ। তারা অত্যন্ত দীর্ঘকায় জাতি ছিল, বিধায় তাদের যাতিল ইমাদি বলা হয়েছে। অপর কারো কারো মতে তারা যেহেতু অট্টালিকায় বাস করত, সেহেতু তাদের যাতিল ইমাদি বলা হয়েছে, কারণ অট্টালিকা নির্মাণের ক্ষেত্রে স্তম্ভ নির্মাণের প্রয়োজন হয়। তারা প্রথম এ জাতীয় অট্টালিকা নির্মাণ করে। দুনিয়ায় তারাই প্রথম উঁচু উঁচু স্তম্ভের উপর ইমারত নির্মাণ করার কাজ শুরু করে। কোরআন মজিদের অন্য জায়গায় তাদের এই বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে, হুদ আলাইহিসসালাম তাদেরকে বললেন, তোমাদের এ কেমন অবস্থা? প্রত্যেক উঁচু জায়গায় অনর্থক একটি স্মৃতিগৃহ তৈরি করছ এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছ, যেন তোমরা চিরকাল এখানে থাকবে। সূরা আশ-শুআরা ১২৮, ১২৯। অন্য আয়াতে আছে, ওয়াকানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন। আর তারা পাহাড় কেটে ঘর নির্মাণ করত নিরাপদ বাসের জন্য। সূরা আল হিজর ৮২।